বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপুর পৌরবাসীকে ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর পৌরসভার 10 নং ওয়ার্ড ও 11 নং ওয়ার্ডের যে 12 নং ওয়ার্ডের সীমানা, ওই সীমানার পার্শ্ববর্তী একটি কবরস্থান, যার দাতা হয়েছেন জনাব আবু বকর সাহেব দানবীর। উনি অসংখ্য প্রতিষ্ঠান করেছিলেন এই অঞ্চলে, বিশেষ করে মার্কাজ জামে মসজিদের জমিদাতা, পাশাপাশি এই বিশাল যে ভূখণ্ড, এটারও দাতা উনি ইনফাক ফি সাবিলিল্লাহ লক্ষ্মীপুর পৌরসভার মাইয়েত দাফনের জন্য এই জায়গাটা কবরস্থান হিসেবে দান করেছেন। এবং ইনশাল্লাহ খুব সুন্দর আদলে ঢাকার মতো আমরা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ঢাকায় দেখি, উত্তরাতে বা বনানী গুলশানে, ওই স্টাইলে উনি কবরগুলি দাফন ব্যবস্থা করেছেন। ইনশাল্লাহ এখান থেকে অসংখ্য মাইয়েতের দাফন সম্ভব, যেটা সম্পূর্ণ বিনামূল্যে, এবং এটার ব্যবস্থাপনায় আছেন মার্কাজ জামে মসজিদের নেতৃবৃন্দ। তো পার্শ্ববর্তী একটা মসজিদও আছে, এবং যে এরিয়া যে বিস্তৃত সুন্দর, আমাদের এই লক্ষ্মীপুর পৌরবাসীর বিপদে মেয়েতের সময় পরবর্তীতে যে দাপন প্রক্রিয়া আপনারা অংশগ্রহণ করতে পারবেন। আপনারা এখানে এসে আপাতত এখনও কোনো দাফন শুরু হয়নি, ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে এটা উদ্বোধন হবে। আপনাদের যে কোনো মাইয়েতের প্রয়োজনে এই অঞ্চলে আসতে পারেন। এবং খুব সুন্দর করে ওনারা অনেক ব্যবস্থাপনা করে এই জিনিসটা করেছেন, আমাকে খুব আবির্ভূত করেছে, যেটা আমরা সাধারণত ঢাকায় দেখি বনানী বা সেন্ট্রাল অবস্থানগুলি ওই আদলে করেছেন। আল্লাহ তাআলা ওনাকে উত্তম দান করুক। ওনার চেষ্টা প্রচেষ্টায় এই দাতব্য প্রতিষ্ঠানগুলি হচ্ছে মানুষের কল্যাণে, লক্ষ্মীপুর পৌরবাসী যথেষ্ট উপকার হবে। তো আমরা চেষ্টা করব খোঁজখবর নেওয়ার জন্য, এখানে ভিজিট করার জন্য, এবং আগামীতে যে কোনো মৃতের ব্যাপারে বা দাফনের ব্যাপারে যারা আগ্রহী হন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব মাইয়েতের দাফনের জন্য এই জায়গাটাকে বেছে নিয়ে আগামী দিনে যেন দুনিয়া পরবর্তী পরকালীন মুক্তির জন্য যেন আমরা এখানে একসাথে হতে পারি, যেটা আমাদের শেষ ঠিকানা কবর। এই কবরের যিনি জমিন দাতা, সেই দাতার জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন এই প্রজেক্টকে কবুল করেন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে। তাওয়াক্কুল আলাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।